কিওয়ার্ড রিসার্চের গত পর্বে আমরা দেখেছি কিওয়ার্ড রিসার্চের প্রকারভেদ সেটার বাইং ইন্টেনশনের উপর ভিত্তি করে, এবং আজকের পর্বে আমরা দেখব কিওয়ার্ডের প্রকারভেদ তাদের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। পৃথিবীর প্রতিটা কিওয়ার্ডকেই আমরা গত পর্বে যে দুটো ক্যাটাগরি দেখলাম, নন কমার্শিয়াল এবং কমার্শিয়াল, এই দুইটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। এই দুটো হচ্ছে জাস্ট আমাদের বেসিক নলেজ, যে কিওয়ার্ডটা কি সেটা যাতে আমি দেখে ইনস্ট্যান্টলি বুঝে যাই এই জন্য। কিন্তু এসইওর ক্ষেত্রে বা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের যে তিনটা টাইপ আরও বেশি ইম্পর্ট্যান্ট, বা এই তিনটা টাইপ ওইটার সাথে অবশ্যই জানা প্রয়োজন। সেই তিনটা টাইপ হচ্ছে কিওয়ার্ডের দৈর্ঘ্যের ভিত্তিতে কিওয়ার্ডের শ্রেণীবিন্যাস। যেমন অ্যাট ফার্স্ট যে টাইপের কিওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে জেনেরিক কিওয়ার্ড, বা অনেকে এটাকে হেড কিওয়ার্ড বলে। তো আমরা কিওয়ার্ডকে সংক্ষেপে KW লিখে থাকি। যাই হোক, জেনেরিক কিওয়ার্ড মানে হচ্ছে একদম কোনো একটা টপিকের একদম হেড, একদম মাথার যে কিওয়ার্ড সেটা। যেমন ধরুন ক্যামেরা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, ক্যামেরা এইটা হচ্ছে হেড কিওয়ার্ড, সেই ইন্ডাস্ট্রির টপ। বা DSLR ক্যামেরা, এখানে ক্যামেরার একটি প্রকারভেদ, এটি হচ্ছে সেই ইন্ডাস্ট্রির টপ কিওয়ার্ড, একদম মেইন কিওয়ার্ড। এরপরে হেডের পরে যেটা আছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, বা হেডের থেকে একটু বড়, বা এটাকে অনেকে বডি কিওয়ার্ডও বলে থাকে। যেমন এই ক্যামেরা ইন্ডাস্ট্রির হেড কিওয়ার্ড যদি হয় DSLR ক্যামেরা, তাহলে সেটা থেকে একটু বড়, মানে সেটা থেকে একটু ভেতরে ঢুকবে, একটু ন্যারো হবে, একটু ছোট হবে আমাদের অডিয়েন্সের সাইজ। কোনটা? যেমন নিকন DSLR ক্যামেরা। এখন দেখুন, যখন বাই ডিফল্ট DSLR ক্যামেরা বোঝাচ্ছে তখন এটা পুরো ক্যামেরা ইন্ডাস্ট্রিকে বোঝাচ্ছে, পুরো DSLR ইন্ডাস্ট্রিকে। যখন আমি এটা থেকে একটু স্পেসিফিক করলাম নিকন DSLR ক্যামেরা, তখন এটা কিছুটা কমে আসলো, তার মানে একটু কিওয়ার্ডের সাইজটা বড় হলো। দেখুন, প্রথম কিওয়ার্ডটা সাধারণত একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে, এবং ব্রডম্যাচ কিওয়ার্ড সাধারণত তিনটা বা চারটা ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। যেমন ব্রডম্যাচ কিওয়ার্ডে দেখুন নিকন DSLR ক্যামেরা, এটা থেকে আরেকটু বড় এবং আরেকটু স্পেসিফিক। এবং সর্বশেষ যে কিওয়ার্ডের টাইপ সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড চারটা বা চারটার বেশি ওয়ার্ডের হয়ে থাকে, এটাকে টেইল বা লং টেইল যুক্ত কিওয়ার্ডও বলা হয়। যেমন ধরুন নিকন DSLR ক্যামেরা ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। এখন এই যে নিকন DSLR ক্যামেরা, এই কিওয়ার্ডের সাথে দেখুন ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি এই শব্দগুলো যুক্ত হয়েছে। এই অংশটুকুকে বলা হয় লং টেইল পার্ট, এবং এইটা যুক্ত হওয়ার ফলে আমাদের পুরো কিওয়ার্ডটা একদম স্পেসিফিক হয়ে গেছে। যেমন প্রথমে যখন DSLR ক্যামেরা ছিল তখন এটা কোনো স্পেসিফিক নাই, যে কোনো DSLR ক্যামেরা হতে পারে, তার মানে এটা হচ্ছে হেড কিওয়ার্ড, মানে মাথা কিওয়ার্ড। এরপরে যখন নিকন DSLR ক্যামেরা করে দিলাম তখন নিকন DSLR ক্যামেরা স্পেসিফিক হয়ে গেল, কিন্তু এইটার ভিতরে তো কত মডেল আছে, কত উদ্দেশ্যে DSLR ক্যামেরা ইউজ করা হয় সেটা কিন্তু ঠিক করা নাই। এই জন্য এটা হচ্ছে বডি কিওয়ার্ড, এবং সবচাইতে স্পেসিফিক এবং এক্স্যাক্টলি ম্যাচ করবে কাস্টমারের যে পার্সোনা বা কাস্টমার যেটা খুঁজছে সেটার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে হচ্ছে এই লং টেল যুক্ত কিওয়ার্ড। যেমন এই ক্ষেত্রে নিকন DSLR ক্যামেরা ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি একদম পারফেক্টলি একদম ম্যাচ করেছে, যে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্যই নিকন DSLR ক্যামেরা। একদম হুবহু কাস্টমার যেটা লিখে খুঁজবে একদম সেটাই এখানে চলে এসেছে, মানে কাস্টমারের একদম বাইং করার জন্য, সেটা কেনার জন্য, বা কাস্টমারের এক্স্যাক্টলি কাস্টমার যেটা চাচ্ছে সেইটা তার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করেছে আমাদের কিওয়ার্ডের সাথে। এবং এরপর আরেকটি এক্সাম্পল হতে পারে নিকন D5 DSLR ক্যামেরা। এটা হচ্ছে প্রথমটা ছিল ছবি তোলার ধরনের ভিত্তিতে ক্যামেরা, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্যামেরার মডেলের ভিত্তিতে ক্যামেরা। যেমন এখানে একটা স্পেসিফিক মডেল নিকন DSLR ক্যামেরা D5 মডেল। তো এইভাবে আমাদের কিওয়ার্ডের শ্রেণীবিন্যাস হয়ে থাকে। এখন আমি এসইও টিউটোরিয়ালের মধ্যে অনেক জায়গায় হয়তো বলতে পারি জেনেরিক কিওয়ার্ড, বা ক্লায়েন্ট হয়তো আপনাকে বলবে জেনেরিক কিওয়ার্ড, বা বলতে পারে হেড কিওয়ার্ড, বা বলতে পারে ব্রড ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, বা বলতে পারে লং টেল কিওয়ার্ড। তো যেটাই বলুক না কেন আপনাকে দেখেই অবশ্যই বুঝে ফেলতে হবে কোনটা কি কিওয়ার্ড, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সো আই হোপ আমরা বুঝতে পেরেছি কিওয়ার্ডের এই তিন ধরনের প্রকারভেদ সম্পর্কে। এখন আপনি আমাকে বলতে পারেন যে কিওয়ার্ডের কি আরও কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, কিওয়ার্ডের প্রকারভেদের কোনো শেষ নাই, এক একটা প্রজেক্টে এক এক রকমের কিওয়ার্ড লাগতে পারে। যেমন আমি গত পর্বে আপনাকে যেটা দেখিয়েছি যে কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল কিওয়ার্ড, এটা সাধারণত কারা ব্যবহার করবে? এটা ব্যবহার করবে হচ্ছে যারা ই-কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করে, তারা সেখানে কমার্শিয়াল নন কমার্শিয়াল বিবেচনা করবে। কিন্তু জেনারেলি আমরা যখন কোনো একটা দেখা গেছে একটা নর্মাল একটা প্রতিষ্ঠানের বা যে কোনো একটা রেগুলার ব্লগ সাইটের এসইও করব, সেই ক্ষেত্রে আমাদের এই টাইপের কিওয়ার্ডগুলো কাজে লাগবে, জেনারিক, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এই টাইপের। এবং এখানেও সেই কমার্শিয়াল নন কমার্শিয়াল কাজে লাগতে পারে, তবে তার থেকে বেশি আমাদের এই টাইপের কিওয়ার্ডগুলো কাজে লাগবে।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রিতে এই কিওয়ার্ডগুলো আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন, সেটা কমার্শিয়াল হোক বা এইভাবে টাইপের বেসিসে, মানে জেনেরিক, ব্রড ম্যাচ বা এই টাইপের কিওয়ার্ড হোক, আপনি সেটা সেই ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারবেন। এবং ইন্ডাস্ট্রি ভিত্তিতে কিওয়ার্ডের টাইপ চেঞ্জ হতে পারে বা আপনার কন্টেন্টের টাইপ চেঞ্জ হতে পারে। সো যাই হোক না কেন, যে কিওয়ার্ডই আসুক না কেন, আমরা এই পর্যন্ত যে 5টা ক্যাটাগরি দেখালাম, এইখানে 3টা এবং এর আগের পর্বে 2টা, এই ক্যাটাগরির মধ্যেই আপনারা সেগুলোকে বিবেচনা করতে পারবেন। এবং আসলে গত পর্বে যে আমরা কিওয়ার্ডগুলো দেখেছিলাম যে কমার্শিয়াল, নন কমার্শিয়াল, এই কমার্শিয়াল, নন কমার্শিয়াল এই দুইটাকেও আপনি এই জেনেরিক কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড বা এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডের মধ্যে রাখতে পারেন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, নন কমার্শিয়াল কিওয়ার্ড কোনটা? বেস্ট মোবাইল 2018, এটা হচ্ছে একটা নন কমার্শিয়াল কিওয়ার্ড, সরি এটা হচ্ছে একটা কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড, মানে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এখন বেস্ট মোবাইল 2018 এটা কি টাইপের কিওয়ার্ড হবে বলুন তো? এটা হতে পারে জেনেরিক কিওয়ার্ড, কারণ হচ্ছে এটা শুধুমাত্র মোবাইলকে টার্গেট করছে। এখন আমি যদি বলি বেস্ট স্যামসাং মোবাইল 2018, তাহলে এটা হবে ব্রড ম্যাচ কিওয়ার্ড। 2018টা বাদ দিলাম বা 2018টা রাখলাম, সমস্যা নেই, যদিও এখানে একটি টেইল আছে, কিন্তু টেইলটা কোনো প্রবলেম করছে না। এবং এরপরে যদি আমি দেই যে স্যামসাং গ্যালাক্সি S9 মোবাইল, তখন এটা হবে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। সো কিওয়ার্ডের প্রকারভেদ যেটাই হোক না কেন, আমরা এই 3টা ক্যাটাগরির আন্ডারে সেই কিওয়ার্ডগুলোকে বিবেচনা করতে পারি। এবং এই বিষয়গুলো আপনাদেরকে এত বিস্তারিতভাবে বোঝানোর একটাই উদ্দেশ্য, আপনি যাতে কাজ করতে গিয়ে কনফিউজ না হয়ে যান এবং কিওয়ার্ডের প্রকারভেদ সম্পর্কে আপনি বুঝতে পারেন। আমি এখানে আপনাকে একটা চমৎকার এক্সাম্পল বলতেছি। আমি পার্সোনালি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখন এই যে আমরা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হচ্ছি, আবার অনেকে আছে পড়াশোনা ছাড়াই সফটওয়্যার তৈরি করতে পারতেছে কম্পিউটারের। এখন তাদের মধ্যে আর আমাদের মধ্যে, বা যেই ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, এই দুইজনের মধ্যে ডিফারেন্স কোথায়? যেই ছেলে প্র্যাকটিক্যালি কাজ করে অভ্যস্ত, সে প্র্যাকটিক্যাল সব কাজ করতে পারে, কিন্তু বইয়ের ভাষায় সেটাকে কি বলে সেইটা সে জানে না। এবং তাকে যদি আমরা কোনো কোম্পানিতে কাজ করতে দেই, সে সেই ওয়ার্ডগুলো শুনে সহজে বুঝতে পারবে না, যদিও তার প্র্যাকটিক্যাল নলেজ আছে, সে প্র্যাকটিক্যালি কাজ করলেও। কিন্তু অপরদিকে একজন যিনি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছেন, তার কাছে এই ওয়ার্ডগুলো সম্পর্কে পরিচিত। যেমন ধরুন আমাদের দেশে হয়তো অনেক এসইও এক্সপার্ট আছেন, অনেক এসইও কাজ করতেছেন, তারা কিওয়ার্ড মুহূর্তের মধ্যে রিসার্চ করে বের করে দিতে পারতেছেন। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই একটা কিওয়ার্ড দিয়ে, এটা কি ভাই কমার্শিয়াল নাকি নন কমার্শিয়াল, হয়তো অনেকেই বুঝতে পারবে না। আবার অনেকেও হয়তো বুঝতে পারবে, এমন অনেকেই বের হবে যারা সঠিকভাবে কাজ তো করে দিচ্ছে, কিন্তু এটা যে কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড কোনগুলো, নন কমার্শিয়াল ইন্টেন্ট কোনগুলো, সেগুলো হয়তো অনেকে বুঝতেছে না, বা কোনগুলো জেনেরিক কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, এগুলো বুঝতেছে না, কিন্তু সে কাজ ঠিকই করে দিতে পারতেছে। সো আমরা চাই আপনি কাজ তো ঠিকই করবেনই, তার পাশাপাশি এই যে যেগুলো বইয়ের ভাষায়, বা এই যে এখানে আসলে কোনো বইয়ের কোনো বিষয় না, মানে ইন্ডাস্ট্রিতে কোন কিওয়ার্ডকে কি বলে সেগুলো সম্পর্কে আপনি জানেন। এবং দ্যাটস ওয়াই এই পর্বগুলো আমরা মেইন কিওয়ার্ড রিসার্চের পূর্বে এত কথা আপনাদের সাথে বলছি। এবং অনেকের হয়তো মাথায় পেইন হচ্ছে আমাদের এত কথা শুনে, তবে যাই হোক না কেন, এগুলো জানা অত্যন্ত জরুরি এবং আপনাকে একজন বিগিনার হিসেবে আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে। সো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি পর্বের শেষেই আপনাদেরকে আমন্ত্রণ জানাই পরের পর্বের। আল্লাহ হাফিজ।